ওদিকে ঘেরে দিতে হতো। বক্তার চোখে ঠেকছে, ওরা বক্তাকে দেখছে। আর বক্তাকেও এত দেখার শখ কেন? আমি একটা প্রথমেই জলসা শুরুর আগে কথা বলি। আমি ৩-৪ বছর আগে ধানবাদ জেলা ঝাড়খণ্ডের, যেটা আমার বাড়ি থেকে কাছে আসানসোল হয়ে একটা থানা আছে চন্দন কিয়ারি, সেখানে একটা গ্রামের নাম হচ্ছে নডিহা। আমি সেই গ্রামে জলসায় গিয়েছিলাম। বিকেল 4টা থেকে রাত 2টো পর্যন্ত একটা 10 বছরের মেয়েকেও আমি মজমাই হোক রাস্তায় হোক কোথাও দেখতে পাইনি। এটা আল্লাহর কসম। আমি কারণটা খুঁজলাম যে এই পরিবেশ কেন এই গ্রামে। তখন দেখলাম সেই গ্রামটা যারা পরিচালনা করে, গ্রামের যারা নেতৃত্ব দেয়, তারা সব আলেম হাফেজ। আচ্ছা, তারা হচ্ছে সব আলেম হাফেজ, তারা নেতৃত্ব দেয়। আর রাগ করবেন না, আপনি যাকে নেতৃত্ব দিতে বলেছেন মদ খায়, গাঁজা খায়, জিনা করে, চুরি করে, বাটপুরি করে। কথা বুঝতে পারেন? এই মৌলবিটা চোর, আমি চোর, কথা বলে না তো। আমি যদি সমাজের নেতৃত্ব দিই, সমাজ পরিবর্তন হবে না নোংরা হবে? নোংরা হবে। আচ্ছা, আমি যদি চোর হই, লোককে যদি বলি চুরি করিস না, তা আমার মুখে সাজবে? রাগ করেন না। অনেকজন বিচার করতে যায়, যখন সে বলে না ভাই তুই এরকম অন্যায় করেছিস কেন, অন্য লোকরা হাসে, বলে শালা ওই অন্যায়গুলো নিজে করে, বলে না বলে না, পেছনে হাসে। তো আপনি যার বিচার করবেন, যে বিচার করবে তাকে ন্যায় পরায়ণ হতে হবে, হবে না? হবে না? তো ওই জন্যে আগামীতে কমিটি যারা আছেন, যে বক্তাই আসুক, আমাকে দাওয়াত দিবেন না, অসুবিধা নাই, অন্য বক্তা করবেন, কিন্তু নারীদিকে পর্দায় রাখবেন। আল্লাহ কোরআনে নারীদের বড় মর্যাদা দিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস শুনাই, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন কাফেরের মেয়ে, বেঈমান কাফেরের মেয়ে, মুসলিম নয়, বেঈমান কাফেরের মেয়ে, তার মাথায় কাপড় নেই। রওয়ায়াতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপালেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, এটা তো কাফেরের মেয়ে, বেঈমান। নবীজি বললেন, আমি নারীদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আপনি ভেবে দেখুন, আল্লাহর নবী যদি একটা বেঈমান কাফেরের মেয়েকে ঢাকার কথা বলে, তাইলে একটা ইসলামে যারা আছে, যারা মুসলিম মুমিনা, তাদের পর্দাটা কতটা গুরুত্ব আছে ইসলামের শরিয়ায়, এতটুকু বলে এরপর আমি বক্তব্য শুরু করছি। আল্লাহ মানুষকে, নারী পুরুষকে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। পৃথিবীর যতগুলো সৃষ্টি দেখছেন, সব থেকে সুন্দর উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছে। বলুন আলহামদুলিল্লাহ। সব থেকে উত্তম রূপে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আমাদের জীবনে 3টে অংশ। কটা অংশ বললাম? 3টে। একটা হচ্ছে আল্লাহর, একটা কার? আল্লাহর। একটা হচ্ছে আমাদের নিজস্ব, আর একটা হচ্ছে পোকামাকড়ের। আমাদের 3টে অংশের মধ্যে আল্লাহর হচ্ছে কোনটা? সেটা হচ্ছে রূহ। রূহ বুঝেন তো? জান, যেটার জন্য আমরা কথা বলছি, বেঁচে আছি, চলাফেরা করছি, ওটাকে রূহ বলা হয়। আরবিতে রূহ বলা হয়েছে। এই রূহটা হচ্ছে কার কবজায়? আল্লাহ। পৃথিবীর এখানে আমরা যতগুলো মানুষ কিংবা যতগুলো প্রাণী বেঁচে আছে, আমরা নিজের ইচ্ছায় আছি না আল্লাহর কৃপায়? আল্লাহর দয়ায়। কেন? প্রত্যেকটা যতগুলো জানদার আছে, সকলের জান আল্লাহর কবজায় আছে, আল্লাহর কবজায়। রূহ আল্লাহর। আপনার আমার কি? শুধুমাত্র আমল, ভালো কাজ, সৎ কাজ, সৎ আমল। আর পোকামাকড়ের হচ্ছে শরীরটা। মরে যাওয়ার পরে কবরে দিলে কে খায়? পোকামাকড়ে, কীট পতঙ্গে, তারা খায়। তাহলে বোঝা গেল আপনার আমার যে ঢাঁচ, যে শরীর, এর মধ্যে আমাদের একটাও নয়। রূহ যেটা অরিজিনাল, যেটাকে আমরা মোবাইলের ব্যাটারি বলি, ব্যাটারির সাহায্যে মোবাইল চলছে না চলেনি? ব্যাটারি ডাউন, মোবাইল ডাউন। তো আমাদের শরীরে যেটা ব্যাটারি, সেটার নাম হচ্ছে রূহ।
সেটাই তো আল্লাহর। কার কবজায়? আল্লাহর কবজায়। শরীরটা আল্লাহ দান করেছেন, কিন্তু এই শরীরটার খোরাক কাদের? পোকামাকড়ের খোরাক হচ্ছে আমাদের শরীরটা। আমাদের নিজস্ব কি আমল? কোরআন খুলুন একবার। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন। সবাই বুকে হাত দিয়ে বলুন, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করব ইনশাআল্লাহ। জোরে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এটা আমাদের মুসলমানদের সবারই দাবি। দাবি না দাবি নয়, নামাজি বেনামাজি বেঈমান কাফের সকলের, যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে বলুন, কেউ যদি বলে আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে না হবে না? কথা বলেন, মানতে হবে। আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো করতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো আর মুসলমানে করা যাবে? করা যাবে না। যখন এই কথা বিশ্বাস করলেন আপনারা, এটা যখন মানেন, আজকে বর্তমানে ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ সূচক আছে। যদি বলেন কি করে, আমি অনেকগুলো দলিল দেবো। এই থানাটা কোন থানা? হেমতাবাদ থানা। বাজারটা ছেড়ে এলাম, ওইটাই মনে হয় বাজার। যাই হোক, হেমতাবাদ থানা, আমি আপনাদের হেমতাবাদ থানায় প্রমাণ দিয়ে যাব। আপনি বিশ্বাসও করতে পারবেন না। একটা মুসলমান, দেখুন এই মাদ্রাসা প্রতিষ্ঠান কেন জানেন? কিসের জন্য? দুটো। এই ভারতবর্ষের মাটিতে মাদ্রাসার বুনিয়াদ রাখা হয়েছিল দুটো কারণে। এক হচ্ছে দ্বীনি কালচার ইলম হাসিল করা, দুই হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা। তার বুনিয়াদ, প্রথম বুনিয়াদ রাখা হয়েছিল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। কেন? যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিতে হবে। তারপরে বেনারস আরো বড় বড় মাদ্রাসা কেন বুনিয়াদ রাখা হলো? বিভিন্ন আলেমরা বুনিয়াদ রাখলেন মাদ্রাসার, যেই মাদ্রাসায় শুধু দ্বীনি ইলম নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা কারিগর তৈরি করতে হবে। সমাজের বুকে অন্যায় হবে, এটা কোরআনের তালিম, কোরআনের আদেশ। চোখের সামনে যদি অন্যায় হয়, আর আপনার গায়ে যদি শক্তি থাকে, আপনার হাতে যদি শক্তি থাকে, হাতের দ্বারা রুখে দাও। যদি না হয়, জুবানের শক্তি থাকলে জুবানের দ্বারা রুখে দাও। যদি সেটাও না পারো, ঘৃণা করে ওই জায়গা থেকে সরে চলে আসতে হবে। আমাদের দেশে অনেক লোক মনে করে আমি টাচ খেলিনি তো আমার পাপ হয়নি, কিন্তু পেছনে বসে বলবে টেক্কাটা মার। কথাটা বুঝতে পারেননি? টেক্কাটা দে। আপনারা মনে করবেন মলি সাহেব তাহলে টাচ খেলেনি কি? আস্তাগফিরুল্লাহ। জীবনে টাচ খেলা তো দূরের কথা, একটা পান মশলা পর্যন্ত ইয়াসিন খাই না, খাবার ছাড়া পান মশলা। দুঃখের বিষয়, আপনি মুসলমান বলে দাবি করছেন, তাহলে আপনাকে অন্যায় কাজ আর মুসলমানের করা যাবে? যাবে না। ইমানদারির সঙ্গে বলুন তো, সুদ হারাম না হালাল? কথা বলে না, হারাম। তাইলে হেমতাবাদ থানায় একটাও মুসলমান সুদ খায় না আশা করি? কথা বলে না, খায়। এরপর যদি এই মজমায় কোনো সুদখোর থাকেন, তাকে দুটো চ্যালেঞ্জ দিচ্ছি। এক হচ্ছে, তোমার কোনো বাপের বেটা মৌলবি যদি থাকে, সে হালাল বলবে, তাকে স্টেজে নিয়ে এসো। ক্যামেরা চলছে এতগুলো, তার শ্বাস নালীটা উকুড়ে দেবো আমি, বর্ধমান জেলার মানুষ। সে যদি হালাল বলে, সেই মৌলবীর কানে ধরে আমার গাড়িতে চাপিয়ে নিয়ে গিয়ে আমার মাদ্রাসায় আবার ভর্তি করব। কাল থেকে আমার কাছে পড়। কেন? আল্লাহ হারাম বলে দিলে পৃথিবীর আর কোনো বাপের বেটা মৌলবি হালাল করতে পারবে? কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। এটা মৌলবীর দাবি নয়, এটা কোনো মুফতির কথা নয়, এটা মৌলবীর কথা নয়। আমার আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। মুসলমান সুদ খাচ্ছে,
যে ব্যক্তি হারাম জেনে সুদ খেলো সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আপন জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করার সমান পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। তুমি ইয়াসিনকে গালি দেবে, আমাকে গালি দিলে সুদ হালাল হবে? কথা বলেন। আমাকে গালি দিলে সুদ হালাল হবে না। আমাকে যদি এক চর মেরেও দেন, আল্লাহর কসম সুদকে হালাল করতে পারবে না। নাম্বার 2, নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য হারাম করেছি। আমাদের দেশে দুটো তবকার মৌলবি। এক তবকার আলেমরা বলছে বিড়ি, সিগারেট, গুল, খৈনি ইত্যাদি এগুলো মাকরু, আর এক তবকা বলছে হারাম। যদি বলেন হাদিসে এই বিড়ি, সিগারেট, গুল এগুলোর জিকির নেই, আছে? এগুলোর লেখা নাই। তো সেই সময় মদ ছিল। মদ কি ছিল? মদ। গাঁজাও ছিল না, গাঁজা পরে উৎপত্তি হয়েছে। হিরোইন, আফিং এগুলো পরে উৎপত্তি হয়েছে, নবীজির জামানায় ছিল না। এখন আপনাকে বুঝাতে হবে হারাম কেন। যে জীবনে গুল মাজে না, সে যদি গুল মাজে মাথা ঘুরবে না? ঘুরবে না। তার মানে এটার দ্বারা নেশা হচ্ছে। যে জীবনে বিড়ি খাই না, তাকে যদি বিড়ি খাই দেন, তার মাথা ঘুরবে না? ঘুরবে না। ঘুরবে, বমি হবে, খারাপ লাগবে, অসুস্থ হয়ে পড়বে। যে জীবনে সিগারেট খাই না, যে জীবনে গুটকা খাই না, তাকে গুটকা খাই দিলে মাথা ঘুরবে না? ঘুরবে না। যাদের পকেটে বিড়ি, সিগারেট, গুটকার প্যাকেট আছে, তাড়াতাড়ি খুলেন, তার উপরে দেখুন লেখা আছে, এই ফুসফুসের চেহারা দিয়ে আছে চিহ্ন, আর লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক, তোমার মৃত্যু ঘটতে পারে, ক্যান্সার হতে পারে। এটা কোম্পানিকে লিখতে হয়েছে। তো ধরেলেন পানির বোতলটা কই গো? নিয়ে এলাম, যে দাও। এই যে পানির বোতল কমিটির লোক আমাদেরকে পান করার জন্য দিয়েছে। যদি বলে দেয় যে হুজুর পান করবেন, ঠিক আছে, এটাই কিন্তু বিষ মিশানো আছে, এটা আর পান করা যাবে? যাবে না। কেন? জেনে শুনে আত্মহত্যা করা ইসলামী শরিয়ায় হারাম। জেনে শুনে বিষ পান করা যাবে না। দেখবেন 24 পরগনার কিছু মেয়ে, বড় বড় মেয়েরা গজল বলে বেলায়, দেখেছেন? গজল শুনেছেন মোবাইলে? হ্যাঁ। যদি মরদদের স্টেজে কোনো বালিগ মেয়ে গজল পড়ে হারাম, কিরাত পড়ে হারাম, যারা তুলে নিয়ে আসে তারা হারাম কাজ করে, স্টেজে আনা যাবে না। এখন গজল পড়ছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। এই ভাষাটা কতটা গলত জানেন? যদি এটাই বিষ থাকে জানা যায়, আর পান করা যাবে না। যেহেতু যারা গজল পড়ে ইলিম কালাম তো নাই, মূর্খ, জেনে শুনে পান করা যাবে না। যদি বলে আমাকে বিষ দিবেন, আমি বিসমিল্লাহ বলে পান করব, আমার কিছু হবে না, তো তাকে আমার কাছে নিয়ে আসুন, আমি দেখুন খালি অ্যান্ডোসিল দুবো ঘুলে, তুই বিসমিল্লাহ বলে খাবি, তারপরে দেখতে পাবি। ইমানদারির সঙ্গে বলুন। এই যে কারেন্টের তার, এখানে আলো জ্বলছে না জ্বলেনি? কারেন্টের তারে। এখন আমি যদি বলি আমি বর্ধমান জেলা থেকে এসেছি, আমার মতো অলি কেউ নাই, কারেন্টের তারে আমি হাত দেবো, আমাকে শর্ট মারবে না। ও চিনে এটা ইয়াসিন সাহেব? ওয়ার সিফাত, সিফাত মানে হচ্ছে গুণ। কারেন্টের গুণ হচ্ছে যদি কেউ তারে হাত দেয় তাকে শর্ট মারবে, ঠিক কিনা? প্রসেস আছে, মিস্ত্রিরা জানে যে চপ্পল পরে হোক কিভাবে হাত দিলে শর্ট মারবেন, এটা মিস্ত্রি হতে হয়, তবে তাদেরকে শর্ট মারেন। সাপ গর্তে থাকে না? থাকে না? তো কেউ যদি বলে আমি আল্লাহওয়ালা লোক, সাপের গর্তে বিসমিল্লাহ বলে হাত দেবো, সাপ আমাকে চুমু খাবে। চুমু খাবে না কামড়াবে? তাকে তো ছোবল মারবে। কেন? তার গুণই হচ্ছে আত্মরক্ষার জন্য ছোবল মারা। সাপ চিনে না এটা ইয়াসিন সাহেব, সাপ চিনে না এটা মৌলবি, এটা বর্ধমানের, এটা বক্তা। সাপ চিনে না, সাপের কাজ হচ্ছে মারা, চালিয়ে দেবে। অর্থাৎ আপনি যখন বুঝতে পারবেন এটা বিপদ আছে, সেই জিনিস গ্রহণ করা
যাবে না। আপনাকে আমি হেমতাবাদ থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে, মুসলমান গাঁজা পান করছে, হারামখোর চায়ের দোকানে লুকিয়ে গাঁজা বিক্রি করছে, পুড়িয়া বানিয়ে রেখেছে। চাচা একটা চা দাও তো, আর একটা দিয়ে দিবে। হুজুর আর কি বুঝবে, একটা দিয়ে দিবে, হুজুর মনে মনে করছে অন্য কিছু হবে, কিন্তু ঠিক কাগজে মুড়িয়ে নিয়ে এরপর বাঁশতলায় যাবে টানার জন্য। আচ্ছা, গাঁজা হারাম না হারাম নয়? হারাম। তার ব্যবসা যদি করে, চা বিক্রি করছে, হালাল ব্যবসা, তার তলায় তলায় গাঁজা চালাচ্ছে, সে মাল আবার জুম্মার দিনে ফাঁস কাতার আঁতর লাগিয়ে নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? একটা কথা আছে, বাপ নাম রেখেছে আতর আলী আর বগলে গুয়ের গন্ধ। বাপ নাম রেখেছে আতর আলী, ব্যবসা করছে মদের গাঁজার, কিন্তু জুম্মার দিনে ঠিক ফাঁস কাতারে। আর মলি সাহেব খুতবা দিলে মাথাটা লাড়িয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ গাঁজা বিক্রি করছে আর ও মসজিদে জোরে সুবহানাল্লাহ বলছে। আর পাড়ার লোকরা মনে করছে আল্লাহওয়ালা লোক, তো দারুণ ভালো লোক, নামাজি, কিন্তু ওই যে চায়ের তলায় গাঁজা হারাম। আমি দেখিয়ে দেবো মুসলমান গাঁজা বিক্রি করছে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। চলুন আপনি হেমতাবাদ বাজারে, মুসলমান লটারি বিক্রি করছে কাউন্টার লাগিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? কে করে আমি জানি না, আমি আপনাদেরকে চিনি, আপনারা আমাকে চিনেন, তাই কে লটারি ব্যবসা করে চিনি না। আর আমি এসে খানা খেয়ে আরাম করছিলাম। লটারিওয়ালারা ভাববেন না মৌলী সাহেব কেউ বলে দিলে নাকি, আমাকে কেউ বলেনি। এই বাবাজির সাথে আমার স্টেজে সেই জলসায় দেখা হয়েছে, আবার আজকে স্টেজে দেখা হলো, অর্থাৎ কেউ আমার সঙ্গে আলোচনা করেনি, খালি মুলাকাত হয়েছে। সালাম আলাইকুম শেখ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। খানা খাওয়ান, খানা খেয়ে আরাম করছিলাম, ডাইরেক্ট স্টেজে এলাম, আমাকে নিয়ে এলো, কথা শুনেলেন। হারাম জানার পরে লটারি বিক্রি করছে সেই লোক আর মুসলমান একটা, এরা ছাড়তে পারছে না কেন জানেন? তার মারাত্মক দুটো কারণ। এক হচ্ছে এরা জানে যতই পাপ কর জান্নাতে যাবার রাস্তা দারুণ। এই জলসা হচ্ছে না হয়নি আজকে? আমার আগে ইবাদুল্লাহ ভাই আদায় করছিল না, আপনাদের কাছে চাইলো মানসার জন্য। এখন বক্তারা সুর করে জান্নাতে ঢুকোই। এখন ইবাদুল্লাহ ভাই আর কি চিনে, আর আমি কি চিনবো? একজন সুদ করে এসে 2000 টাকা দিলে, আর আমি আহারে বান্দারে কোথায় বসেছিল, ছিল কি না ছিল, ছুটে এসে 2000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিলাম। সুদ করতে গেলে শালা এর থেকে ভালো জান্নাত আর কোথাও নেই। সে আর সুদ ছাড়বে? সে তো জানছে জলসায় গেলেই মলি সাহেব ঠিক আমাকে সাইজ করে জান্নাতে ভরে দিবে। তোর মলি সাহেবও মার খাবা, তুও খাবি, রেডি থাক। জান্নাতের আশা করে বসে আছো সুদ খেয়ে। ভেবে দেখুন, সারা জিন্দেগি হারাম জানার পরে সুদ খেলো, আর আল্লাহ তাআলা বললেন যারা হারাম জানার পরে সুদ খেয়েছে, আমার নিষেধের পরেও জানার পরে, কোরআন জানার পরে, হারাম জানার পরে কাজ করলো, তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে, এই লোক কখনো মুমিন হতে পারে? জানাজার নামাজ কার হয়, বেঈমান না মুমিনের? কেলি এলো চাটা, আরো এক ট্যাঙ্কি আনতে পারতিস। ও মোটা লোক দেখে এতটা লিয়েছে, ফের বটে, একটু খালি এমনি ইঞ্জিন গরমই আছে নাকি। যাই হোক, তো এরা ভেবে নিয়েছে যাই পাপ করি। আপনি বলুন, জানাজার নামাজ বেঈমানের হয় না মুমিনের? কথা বলে না? মুমিনের। কিন্তু আমাদের দেশে যদি মুসলিম ঘরের ছেলে নাস্তিক হয়, আল্লাহকে বিশ্বাস না করে, যেহেতু গ্রামে মোড়লের বেটা, গ্রামে সর্দারের বেটা, গ্রামে নেতার বেটা, গ্রামে হাজী সাহেবের ছেলে বড় লোক, মসজিদে টাকা দেয়, সে নাস্তিকটা কি হয়েছে, জানাজা পড়ে দাফন করে দেয়। আর আমি বলে গেলাম, যদি প্রমাণ হয় আল্লাহকে বিশ্বাস না করে, রসুলকে বিশ্বাস না করে, আল্লাহ দ্বীনকে যদি বিশ্বাস না করে, সে মৌলবীর বেটা হোক, পীরের বেটা হোক, আর যারই বেটা হোক, তার জানাজার নামাজ পড়া প্রকাশ পেয়ে গেলে হারাম। তার জানাজা পড়া যাবে না, তাকে কবরস্থানে দাফন করা যাবে না। যদি বলেন কি করব, রাস্তায় ফেলে দাও, কুকুরে খাক, শুয়োরে খাক, বিড়ালে খাক, দাফন একমাত্র মুমিনের হয়, জানাজার নামাজ মুমিনের হয়।
যে আমার আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে। আজকে জানেন আমি কেন বলছি? আমি কিন্তু কারো বাপের গোলাম নয়, গোলাম মাদ্রাসাওয়ালার আমাকে দাওয়াত করে এনেছে। তোমার মসজিদের ইমাম নয় যে সকালবেলায় মিটিং ডেকে তাড়িয়ে দেবো। ইমাম সাহেবরা তো ভয়ে বায়ান করতে পারে না, সকালে চাকরি চলে যাবে, রাত্রে বায়ান করে দিলে, জুম্মাই করে দিলে সকালে। খালি বীরভূম ডিস্ট্রিক্ট, আমি গ্রামের নাম বলবো না, রেকর্ডিং হচ্ছে, আমি জলসা করতে গিয়েছিলাম, ইমাম সাহেব আমাকে পার্সোনাল বললে, গ্রামের জলসা আদায়ের নয়, বললে হুজুর আমি খালি জুম্মাই খুতবা দিয়েছি সুদের, আপনার বয়ান শুনি, সুদের খুতবা দিয়েছি, রাত 12টায় দরজা ঠুকেছে মসজিদে। কি ব্যাপার? হুজুর পানি পড়ালু, দরজাটা খুলেছি, 4 জন ঢুকে গেছে। এরপর থেকে যদি কোনোদিন জুম্মাই খুতবা দেন সুদের, আপনাকে মার্ডার করে দেবো, শুট আউট করে দেবো। কে? এটা কোনো হিন্দু নয়, একটা মুসলমান, মুসলিম ঘরের ছেলে, তাকে শুট আউটের হুমকি দিয়েছে সুদের বয়ান করার কারণে। আল্লাহ হারাম বলেছে, আল্লাহর জন্য কি করবে তাহলে? আপনি বলুন, এই লোকগুলো আর মুসলমান থাকতে পারে? এদিকে মুসলমান দাবি করা যেতে পারে, এদিকে মুসলমান বলে মানা যেতে পারে? কখনোই নয়। বড় দুঃখের বিষয়, আপনাদের অনেকের ব্রেনে আঘাত লাগবে, কারোর বাপ সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে। ইমানদারির সঙ্গে বলুন তো, একটা লোক হেমতাবাদ বাজারে সবজি বিক্রি করে, আলু পেঁয়াজ পটল উচ্ছে বিক্রি করে, হালাল ব্যবসা করে, সেই লোকটা খালি নিজের বেটা বিটিকে হালাল খাইয়ে মানুষ করে দিয়েছে, কিচ্ছু রেখে যেতে পারেনি, খালি বেটার জন্য বাড়িটা আছে, বেটাও লোকের বাড়িতে কাজ করে। তার বাপ যখন মারা যাবে, সে চায়ের দোকানে চায়ের কাপটা নিয়ে বুকে বুক ফুলিয়ে বলতে পারবে যে গ্রামের কেউ বলতে পারবে না আমার আব্বা হারাম খেয়েছে, কোনোদিন সুদ খেয়েছে, কোনোদিন মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, আমার আব্বা হালালের পথে চলেছে, এটা আমার গর্ব। আমার বাপ কিছু দিয়ে যাক আর না যাক, আমার আল্লাহ, আমার বাপ আমাকে হালাল খাইয়ে মানুষ করেছে, এটা বুক চাবড়িয়ে। আচ্ছা বলুন তো, একটা সুদখোরের বেটা বলতে পারবে কোনোদিন? যখনই বলবে আমি জীবনে হালাল খাই না, পেছনে বলবে শালা কি বলছে, দেখ গোটাটাই হারাম। লোকে মজাক করবে, তুমি যদি হালালের কথা বলো তাহলে জেনে রেখে দিবে হালালের দাম আছে, হারামের কোনো মূল্য নাই। আপনি বলুন, এই শরীরটা যদি আমাদের নিজেদের না হয় তো এটাতে হারাম ভরে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা হারাম খাবে তাদের সন্তান, যারা সন্তানের মুখে হারাম লুকমা তুলে দিবে, তারা নেক সন্তান হতে পারে না। কিয়ামতের মারাত্মক আলামত শুনবেন। আমার বায়ান যারা ছাড়ে কমেন্ট গুলো পড়বেন, দোয়া অনেকজন দেয়, যতগুলো যাদের গায়ে পাপ গুলো বলি না, গুনাহগুলো যাদের গায়ে লাগে, সেই হারামের আওলাদরা গালি লাগে। কেন? তার গায়ে গিয়ে সুজা তীরের মতো ভুগছে আমার কথাটা। যেহেতু আমি আপনাকে আজকে বলে যাচ্ছি, কাল সকালে হেমতাবাদ বাজারে দেখে নেবেন চায়ের দোকানগুলো ঠিক আমাকে গাল দিচ্ছে। কোন মালটা? সুদখোরটা, লটারিওয়ালাটা, মদ ব্যবসায়ীটা, গাঁজা ব্যবসায়ীটা। তোরা গালি দিলে আমার কোনো যায় আসে না, আমার মৃত্যুকাল পর্যন্ত আমি হক বলে যাব। তুমি লিবে লাও, না হলে দাওয়াত দিও না। অনেক জনের মনে মনে হবে তোকে কে দাওয়াত দেয়? আলহামদুলিল্লাহ 2026 সালে 50টা দাওয়াত বুক হয়ে গেছে। সব জায়গার দাওয়াত আমি নিই না। আমি উত্তরবঙ্গের দাওয়াত কেন নিই জানেন? এই এখন 11:30 বাজছে, আপনারা এত সুন্দর বসে কোরআন হাদিসের বক্তব্য শুনছেন। আমাদের বর্ধমান ফর্ধমানে হলে বিরিয়ানির হাঁড়িগুলো গুড়ালে ভেঙে দিত। 11টায় জলসা শেষ, বিরিয়ানি খোল খাবো। আমাদের দেশে বিরিয়ানির জলসা হয়, বর্ধমানে, হাওড়াতে, হুগলিতে বিরিয়ানির জলসা। আর মাশাআল্লাহ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এখানে নসিহতের জলসা হয়। আপনারা দান করেন অনেক। যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি, আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন আমরা হালাল পথে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হকের ওপরে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হকের জিত আছে, না হকের কোনোদিন জিত, কথা বলেন, আছে? জিত নেই। যারা মনে করছেন আরে মৌলী সাহেব বলুক, এখন তো যারা না হকে আছে তারাই ভালো আছে, এটা অনেক যুবক, যে সমস্ত আমাদের নতুন যুবকরা আছে যারা নামাজ পড়ে,
যারা একটু হকের পথে চড়ে, যারা শিক্ষিত ছেলে, তারা মনে মনে করবে মৌলী সাহেব বলছেন তো বটে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ যারা না হকে আছে তারাই ভালো আছে। ঠিক বললাম না ভুল বললাম? এটা ভাবছেন তো? ইমানদারির সঙ্গে বলুন তো, ফেরাউন হকে ছিল না না হকে? না হকে। ফেরাউন আছে না শেষ? আল্লাহ তাকে বেজ্জতি করে মৃত্যু দিয়েছে না দেয়নি? দিয়েছে। নমরুদ হকের উপরে ছিল না না হকের উপরে? না হকের উপরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। তার কারণ কি? ইব্রাহিম নবী হকের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? হকের। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আর ইব্রাহিম নবীর কওম, তার আব্বাজান নমরুদ, তার গোটা লস্কর, তারা এই পাপেই লিপ্ত ছিল। ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছেন, ইজ ক্বালা লিয়াবিহি ইয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা লড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, এটা শয়তানের রাস্তা, আমার আল্লাহকে বিশ্বাস করুন। নমরুদের একটা গার্ডেন ছিল, গার্ডেন বিরাট, এই যে প্যান্ডেল করা আছে এরকম ধরনের গার্ডেন। তার ভেতরে ছোট বড় মাইতরো বিভিন্ন কোয়ালিটির কি ছিল? মূর্তি রাখা ছিল। কেউ বৃষ্টি দিত, কেউ ছেলে দিত, কেউ আপনার মেঘ করত, কেউ ঝড় পানি দিত, কেউ পাহাড় পর্বত, কেউ বৃষ্টি, এরকম ধরনের আর কি বিভিন্ন দেবতা ছিল তার গোডাউনে। যখন বছরে বছরে তারা একটা মেলা করত, সেই সময় সেই মেলার অনুষ্ঠান শেষ হলে তারা এসে সেখানে মাথা নত করে প্রণাম করে বলতো, আজকে আপনাদের আশীর্বাদে আমাদের মেলা ভালো হয়েছে, আশীর্বাদ নিত সেখানে। তো মেলাতে সবাই যাচ্ছে। ইব্রাহিম নবীর একজন বন্ধু বললে, এই ইব্রাহিম তুমি যাবে না? বললেন না আমি যাব না, তবে ঘুরে এসে মজা দেখবি, ঘুরে এসে মজা দেখবি। ইব্রাহিম নবী কি করলেন? বড় একটা কুড়াহাড়ি নিয়ে যতগুলো ছোট ছিল সবারই, কারো হাত, কারো মাথা, কারো পা সব ভেঙে, বড়টা যেখানে নমরুদ কি করতো শুনেলেন, কত বড় শয়তান, কত বড় মিথ্যাবাদী। কারো ছাগল চুরি হয়েছে, ধরেলেন আমাদের দেশে হয় না, একটা ছাগল এই গ্রাম থেকে ও গ্রামে পালিয়ে গেছে, একজন বেঁধে রেখে দিয়েছে। এখন অনেক দিন পরে খোঁজ পাওয়া গেল, বলে ছাগলটা আমার। সে বললে আমার না, আমার ঘরে আছে। তো কি হবে? পার্টির লোক বিচার করে, করে না করে না,